হ্যালো বন্ধুরা, আমরা ডুয়ার্স গিয়েছিলাম, তো তার কিছু ফটোস কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের দারুণ এক্সপিরিয়েন্স। দেখো সবাই নদীতে স্নান করছে, বলছি সব কিছু একে একে। চা বাগানে গিয়েছিলাম, ওখান থেকে আমরা রাজবাড়ি ঘুরতে গেছিলাম, কুচবিহার রাজবাড়ি। এখানে ট্রেনে দেখো সবাই আমরা জাস্ট মজা করে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। পাহাড়ে গেলে একটা প্রবলেম কি হয়, সেখানে নেটওয়ার্ক খুব ইস্যু হয়, বৃষ্টি হলে কারেন্ট চলে যায়। যেখানে আমরা ছিলাম, এটা আমাদের দেখো লেপচাকা, এটা হচ্ছে রাজবাড়ি, কুচবিহার রাজবাড়ির ফটো। এটা আমরা চা বাগানের সামনে ভিডিওটা করা হয়েছে। চা বাগান, এখানে আমার বড়দির শ্বশুর বাড়ি, বড়দিদেরও বাড়ি আছে ওখানে। তো এটা হচ্ছে জয়ন্তী নদী, জয়ন্তী নদীর পাড়ে ভিডিও করা হয়েছে। দারুণ দারুণ জায়গা, জাস্ট অসাম। তোমরা এখনও অনেকেই সবাই তোমরা অনেক জায়গায় ঘুরতে যাও, বাট যারা যারা এখনও ডুয়ার্স যাওনি, প্লিজ একবার ঘুরে এসো। আশা করি সবারই ভীষণ ভালো লাগবে। পাহাড়, নদী, জঙ্গল সব একসাথে দেখা যাবে। এটা হচ্ছে দেখো তোমরা, এটা জয়ন্তী নদী, জয়ন্তী নদী। জাস্ট এখানে যখন গিয়েছিলাম মনে হচ্ছে না ওখান থেকে উঠে আসি, এত সুন্দর জায়গা, দারুণ স্রোত। এটা আমরা যখন ট্রেকিং করে আমরা যাচ্ছিলাম, সান্তালাবাড়ি রাস্তা এটা, এখান থেকে আমরা ট্রেক করে প্রায় 3.5 ঘন্টা ট্রেকিং করে আমরা বক্সা থেকে লেপচাকায় গিয়েছিলাম আমরা। সবাই হাঁটছে দেখো, এটা হচ্ছে জিজু, ওটা আমার বর, সবাই দারুণ এক মনে হাঁটছে। এটা আমার ছেলে, ওই ছোট্ট শিশুটাও প্রায় 3.5 ঘন্টা ট্রেক করে উপরে উঠেছে, আবার দেখছে আমার সোনা। আমরা খুব ভালো মজা করেছি সবাই মিলে পাহাড়ে গিয়ে। এই ফার্স্ট আমরা ডুয়ার্সে 2 থেকে 3 বার গিয়েছি। এটা একটা দেওরের বউ, সময় পাগলির জন্য আমাদের আরও বেশি লেপচাকায় উঠতে পেরেছি। এটা আমার দেওর, পেছন দিকে দেখো সবাই ওরা হেঁটে আসছে। এটা সোমা, আমার বরের কাঁধে চেপেছে আমার ছেলে, আর মানে একটু একটু কাঁধে নিয়েছে, ছোট তো। সবাই লাঠি নিয়ে একটু বিশ্রাম করছে। মানে আসল কথা, এবড়ো খেবড়ো তো পাহাড়ে, এবড়ো খেবড়ো রাস্তায়, সমান রাস্তা হলে কি হাঁটতে সুবিধা হয় আর কি। তো হাঁটতে ভালো লাগছিলো, দুদিকে জঙ্গল, বেশ হেঁটে যেতে দারুণ মজা লাগছিল। আমরা যতবার ডুয়ার্স যাই ততবার যেন মন ভরে না, মনে হয় ওখানেই যেন থাকি, এত ভালো লাগে আমাদের। যারা যারা এখনও যাওনি, প্লিজ একবার ডুয়ার্সটা ঘুরে এসো। ডুয়ার্সে হয়তো একবারে গেলে সব কমপ্লিট করা যাবে না, কারণ প্রচুর বড় এরিয়া, অনেক জায়গা আছে ঘোরার। দেখো সবাই আবার হাসছে আমার ছেলে আর কি। ওই সময় বলছিল এটা তাতু দাদার শ্বশুর বাড়ি। জঙ্গল, দুদিকে জঙ্গল। আমার বরের তো জঙ্গল পুরো, মানে জঙ্গলের ফ্যান পুরো। ও যখনই ঘুরতে যাওয়ার কথা হয় বলে জঙ্গলে যাব ঘুরতে, জঙ্গলকে ভীষণ ভালোবাসে। সবাই একটু একটু বিশ্রাম করে নিয়ে সবাই আবার হাঁটা স্টার্ট করেছে। চারিদিকটা একটু ভিডিও করে নিলাম, থেকে একটু একটু ভিডিও করে নিয়েছি। সো একটু তো টায়ার্ড লাগছিলই। যাই হোক, সবাই মিলে যখন একসাথে ছিলাম, একটু বসে একটু আড্ডা দিয়ে একটু গল্প করে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল যদিও বা। তো সবাই যখন এক জায়গায় থাকে, মজা করতে করতে সবাই একসাথেই চলে গিয়েছিলাম। এই যে আমাদের সবাই বদ্দি, জিজু, সবাই একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম। বদ্দি এখানে বলছে ভীষণ সুন্দর জায়গা। বড়দির প্ল্যানেই আমরা এসেছিলাম। এই বড়দিরই বাড়ি এখানে আছে, আলিপুরদুয়ার। ওখান থেকে আমরা সান্তালাবাড়ি গিয়েছিলাম, সান্তালাবাড়ি থেকে আমরা বক্সাতে গিয়েছিলাম, যেখানে দেখালাম জয়ন্তী নদী ঘুরে এসেছি। আমরা সান্তালাবাড়িতে একদিন স্টে করেছিলাম, ওখান থেকে আমরা বক্সা থেকে একদিন স্টে করেছি। দেন আমরা ওখান থেকে আবার লেপচাকাতে একদিন স্টে করেছিলাম। লেপচাকার ভিউটাই দারুণ লেগেছিল আমাদের, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে জাস্ট মুখে এক্সপ্লেন করা যাচ্ছে না যে কতটা সুন্দর জায়গা। ওখান থেকে নাবার সময় খুব তাড়াতাড়ি, ওঠার সময় একটু টাইম লেগেছিল, নাবার সময় অতটা প্রবলেম হয়নি। নাবার সময় তবে একটু বৃষ্টি, এই যে আমরা জঙ্গল সাফারিতে চলে গিয়েছিলাম। জঙ্গল সাফারিতে গিয়ে আমরা সেরকম বেশি কিছু দেখতে পাইনি, জাস্ট কিছু দেখেছিলাম। আমরা না হঠাৎ করে রাত্রেবেলায় জঙ্গলে ঢুকে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আমরা প্রায় 150 থেকে 200 হরিণ দেখেছি আমরা রাত্রে।
ময়ূর দেখেছি, বাইসন দেখেছি, হাতি দেখেছি। এই প্রথমবার জঙ্গল সাফারিতে যখন গিয়েছিলাম তখন আমার ছেলের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। রাস্তায় সেই জঙ্গল সেখানে আমার ছেলে বমি করছিল, তখন একটু ভয় ভয় লাগছিল। যে ওই টাইমে ড্রাইভারও আর কি বলছিল যে এখানটা খুব রিস্কি জায়গা, কিছু করার নেই, বাচ্চার শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ভালোই মজা করেছি আমরা জঙ্গল সাফারিতে গিয়ে। আমরা 2 দিনই জঙ্গল সাফারিতে বেরিয়েছিলাম। উটখোলা গাড়িতে জঙ্গল সাফারি করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটা জায়গা আছে বুদ্ধদেবের। তো এখানে নাকি একবারে সব কিছু এই বেলগুলো মানে ঘন্টাগুলো ঘোরাতে পারলে মনস্কামনা হয়, মানে যেটা মানে মনে আশা করে সেটা নাকি ফুলফিল। আমার বর তো খুব তাড়াতাড়ি করছে। আর এক জায়গায় আমরা বেরিয়েছি ঘুরতে, দেখো তোমরা সবাই। হয়তো ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে, তোমরা কেউ স্কিপ করো না, কারণ এত সুন্দর জায়গা বলে আমি পুরোটা দিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখতে পারো। চারিদিক শুধু গাছ আর গাছ, এত সুন্দর জায়গা, এত ওয়েদার ভালো ওখানে। বেশ ফাঁকা ফাঁকা নিস্তব্ধ, মানে আমার তো এরকম জায়গা খুব ভালো লাগে। ভিড় ভাট্টা ঘিঞ্জি একদম ভালো লাগে। ভয় লাগছে যে সবাই বলে দিয়েছে যে কোনো জায়গায়। এখানে দেখো আমরা যেটা লেপচাগায় গিয়েছিলাম সেখানে আমরা বনফায়ার করেছিলাম রাত্রেবেলায়, একদম লেপচাগায়, মানে অনেক উপরে, যেটা আমরা 3.5 ঘন্টা ট্রেন করে ঘুরে গেছিলাম। আমার বর তো রান্না এক্সপার্ট, যেমন খেতেও ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে। আর এই যে তন্দুরিটা করেছিল গোটা চিকেনে, দারুণ হয়েছিল, দারুণ খেতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা যেখানে আমরা ছিলাম হোমস্টেতে বলেছিলাম আমাদের একটা চিকেন, গোটা একটা বড় চিকেন আমাদের অ্যারেঞ্জ করে দিতে। তো ওদের বলাতে ওরা তো সারা সপ্তাহের বাজার মানে একবার করে ওরা, কারণ অনেকটা নিচে ওদেরকে নামতে হয়। তো যাই হোক, ওরা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছিল ওই গোটা চিকেনটা। ওখানে মাটন টাটন বেশি পাওয়া যায় না, তো যেহেতু অনেকটা নিচে নামতে লাগে। এবার দেখো, ওখান থেকে আমরা কোচবিহার রাজবাড়িতেও গেছিলাম। এটা কোচবিহার রাজবাড়ি নয়, এটা একটা মন্দির। আমরা অনেক জায়গায় ঘুরেছি, সব কিছু ভিডিও করতে পারিনি, সব জায়গায় ফোন অ্যালাউ নেই। তো এটা একটা মন্দির, এই মন্দিরটাও ভীষণ সুন্দর, রাধাকৃষ্ণের মন্দির, সুন্দর। এই দেখো, আমরা উটখোলা গাড়িতে আবার ভিডিও করেছিলাম সবাই মিলে। এখানে আমার ডালি আছে, তাতু আছে, আমার ভাগনা, ডালিয়ে বর, আর একটা জামাই বর, আমার বর আছে, আমার ছেলে আছে, বড়দি আছে, জিজু আছে, সবাই আছে। এটা আমরা জঙ্গল সাফারিতে বিকেলবেলায় বেরিয়েছিলাম, যেতে প্রায় সন্ধ্যেই হয়ে গিয়েছিল। এখানেও রাস্তায় আমরা হরিণ দেখেছি, রাস্তায় প্রচুর হরিণ দেখা যায়। আমরা ভাইসান দেখেছি, প্রচুর ময়ূর দেখেছি আমরা। ওরা কোনো আওয়াজে বেরিয়ে না রাস্তায়। এখানে ভীষণ লিপার্ডের ময়ূর। এটা জয়ন্তী নদীতে, এটা আমরা জঙ্গল সাফারিতে যখন গিয়েছিলাম
দুপুরবেলায় বাইকে করে বাইক রাইডসে বেরিয়েছিলাম, আমার বর আমি ছেলে। বাইকে পাহাড়ে বাইকে মানে খুব ভালোই লাগছে, বুঝতেই পারছি বাইকে। ওইসব জায়গায় বেরোনো খুব রিস্ক, ভীষণ রিস্ক, কারণ প্রচুর লেপার্ডের ভয় আছে ওখানে। এটা আমরা মর্নিংয়ে বেরিয়েছিলাম, ভোরবেলায় 5:30 নাগাদ বেরিয়েছিলাম মর্নিংয়ে। জাস্ট আনন্দ, খোলা আকাশের নিচে চারিদিকে জঙ্গল। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা রিল্যাক্স ফিল করছি। এসব জায়গায় একা বেরোনো খুব রিস্ক, তাও আমরা বেরিয়েছি। এই পাহাড়ের নিচে ঝর্ণা আছে এখানে। পাহাড় দেখতে পাচ্ছ। এইসব জায়গায় ভীষণ ভালুর ভয়, ভাইসন, লেপার্ডের তো প্রচুর ভয়। এটা আমরা জয়ন্তী নদীতেই বরের সাথে একটু ভিডিও করছিলাম, ভিডিও না করলে হয়। জয়ন্তী নদীতে বরের হাত ধরে না হাঁটলে হবে না, একদম পরের ভিডিও